ডানকুনির পর এবার চণ্ডীতলা, আবারও উদ্ধার বিপুল পরিমাণ রেশন সামগ্রী। আজকেই যে খবর পাওয়া যাচ্ছে চণ্ডীতলা থানার সূত্রে, চণ্ডীতলা থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তারা মশাট কদমতলা এলাকায় রাজলক্ষ্মী ভান্ডার নামে একটি গোডাউনে হানা দেয় এবং সেখান থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ চাল, আটা, ময়দা। বস্তা, প্রতিটার ওজন 50 কেজি করে, মোট 30,000 কেজি চাল, তারপরে আবার 50টি বস্তা 50 কেজি করে, 2,500 কেজি চাল, 2,500 কেজি ময়দা এবং আবার 100টি প্যাকেট 50 কেজি করে 5,000 কেজি ময়দা, সর্বমোট 37,500 কেজি। যেমনটা আমরা যে ছবি দেখতে পাচ্ছি সেখানে দেখা যাচ্ছে যে যেমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে প্রায় 600 বস্তা যে চাল, সেই চাল মোটামুটি 30,000 কেজি বস্তা চাল যেমন উদ্ধার হয়েছে, পাশাপাশি ময়দা উদ্ধার হয়েছে আরও 25,000 কেজি, সব মিলিয়ে প্রায় 40,000 কেজি রেশন সামগ্রী সেটা কিন্তু উদ্ধার করেছে হুগলি গ্রামীণ জেলা পুলিশের চণ্ডীতলা থানা। এবং তা নিয়েই আজকে সাংবাদিক বৈঠক হচ্ছে চণ্ডীতলা থানায়। সেখানে এসডিপিও তমাল সরকার সহ চণ্ডীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিল রাজ এবং আরও অন্যান্য আধিকারিকরা রয়েছেন। আচ্ছা, আজকে মানে একটু গোপন সূত্রে খবর পেয়ে সকালে আমাদের চণ্ডীতলা থানার টিম, আমাদের অফিসার ইনচার্জ অনিল রাজের নির্দেশ অনুসারে আমাদের সাব ইন্সপেক্টর শুভ ঘোষ এবং সাব ইন্সপেক্টর মুজিবুর রহমান এরা মশাট কদমতলায় রাজলক্ষ্মী ভান্ডার নামক একটি গোডাউনে তারা রেড করে এবং সেখান থেকে 600 বস্তা, প্রতিটার ওজন 50 কেজি করে, মোট 30,000 কেজি চাল, তারপরে আবার 50টি বস্তা 50 কেজি করে, 2,500 কেজি চাল, 2,500 কেজি ময়দা এবং আবার 100টি প্যাকেট 50 কেজি করে 5,000 কেজি ময়দা, সর্বমোট 37,500 কেজি যেটা পিডিএস প্রোডাক্ট আছে, রেশনের প্রোডাক্ট, যেগুলো বেআইনিভাবে যেগুলো অন্য জায়গায় পাচার হচ্ছিল সেইগুলো আমরা উদ্ধার করি। তো এখনো অবধি আমরা 3 জন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা তদন্ত আরও এগিয়ে নিয়ে যাব। তো এই উদ্দেশ্যে আমাদের একটি সুমোটো কমপ্লেন্ট হচ্ছে, সেটার বেসিসে কেস হচ্ছে এবং এরপর পরবর্তী তদন্তের পর্যায়ে আমরা পৌঁছাবো। এবং একটি ট্রাক আমরা সিজ করি যার নাম্বার AP39BE7377। বলছি, এখনো পর্যন্ত পিডিএস এর যে মালগুলো পাওয়া গেছে তার মধ্যে আটার প্যাকেট পাওয়া গেছে বলে জানা যাচ্ছে, ময়দার প্যাকেট পাওয়া গেছে, রেশনের আটার প্যাকেট ছিল বলে জানা যাচ্ছে। সেটা আমরা ভেরিফাই করছি, এখন দেখছি যে মানে এখনো অবধি আমরা জানতে পেরেছি যেটা ময়দা আছে, তো আটা আছে, সরি আটা আছে। এই যে পণ্যগুলো আপনারা আমাদের সিজ করেছেন, এগুলো এই গোডাউন থেকে কোথায় বা কিভাবে যাচ্ছিল বা কোন জায়গায় যাচ্ছে সেইগুলো আমরা দেখুন এটা জাস্ট কিছুক্ষণ আগেই আমরা এটা পেয়েছি, সংবাদটা পেয়েছি। তো 3 জন ব্যক্তিকে আনা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি, এরপর তদন্ত করে এটার কি কোথা থেকে এগুলো আসছে এবং কোথায় সেগুলো পাচার হচ্ছে সেগুলো তদন্ত করে আমরা জানতে পারবো। এটা কতদিন ধরে চলছিল বলে জানতে পারছি? এখনো সেটা আমরা জাস্ট ওটা ইনভেস্টিগেশন করে আমরা জানতে পারলে তখন আপনাদের জানিয়ে দেবো। যাদের নিয়ে আসা হয়েছে আটক করে তাদের নামগুলো এক্ষুনি ডিসক্লোজ করতে পারছি না তদন্তের স্বার্থে, ঠিক আছে? তারা 3 জনই কি ব্যবসায়ী ছিল না আদার্স? ব্যবসায়ী ছিল এবং অন্যান্য এরাও ছিল। সাথে আর কারবারে জড়িত এখন কিছু খোঁজ পাওয়া গেছে? এই 3 জন ছাড়া আর কেউ কি যুক্ত কি সন্ধান পাওয়া গেছে? না, এখনো অবধি কিছু খোঁজ পাওয়া যায়নি। ইনফ্যাক্ট এই 3 জনও জড়িত কিনা সেটাও আমরা জানি না, আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি। তো কারা কারা এর সাথে জড়িত আছে সেগুলো আমরা পরবর্তী পর্যায়ে জানতে পারবো। Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical.
দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন? আর চিন্তা কিসের, এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর আশিপ রাজা সরকার। কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 9664025752 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213। আজকে চণ্ডীতলা থানা এবং ইভি যৌথ উদ্যোগে চণ্ডীতলা থানায় রেড করা হয়েছে। সেখানে ইভি এবং চণ্ডীতলা যৌথ উদ্যোগে যে রেড করা হয়েছে সেখানে ট্রাক সমেত আঠা এবং চাল সরকারি পাওয়া গেছে, সেটা বাজেয়াপ্ত করা হয়েছে। জেনারেল গোডাউন থেকে পাওয়া গেছে, সেটাও বাজেয়াপ্ত করা হয়েছে। এবং এটা তো সরকারি গোডাউন থেকে পাওয়া যায়নি, এটা পাবলিক গোডাউন থেকে পাওয়া গেছে। কে বা কারা এই ধরনের কাজ করছে এফআইআর হয়েছে, সেটা তদন্ত হচ্ছে। আগামী দিন হুগলি জেলা পরিষদের এই ধরনের যেসব সংস্থাগুলো আছে আমরা কড়া পদক্ষেপ নেব এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে। সেই পদক্ষেপই আমরা জেলা প্রশাসন থেকে নিচ্ছি এবং আমার সমস্ত ডিপার্টমেন্ট সেটা অ্যালার্ট আছে। বিষয়টা এর আগেও যে ঘটনা হয়েছিল সেটা ডানকুনি, সেটা আমি নিজে হাতে ধরেছিলাম। এটা আমাদের রুলার ইভি এবং চণ্ডীতলা যৌথ উদ্যোগে এটা ধরেছে এবং আমাদের আধিকারিকরা সেখানে আমি পাঠিয়েছি এবং আমার কাছেও নলেজে আছে। দুজন যে গোডাউনের লোক মালিক ছিল উনিও অ্যারেস্ট হয়েছেন, প্লাস ট্রাক চালক ড্রাইভারেরও অ্যারেস্ট হয়েছে। এটা তদন্ত হচ্ছে, আমাদের যেটুকু করণীয় ব্যবস্থা সেগুলো করা হবে, যেটা আইনি প্রক্রিয়া মেনটেন করে যে জিনিসটা হবে অবশ্যই হবে। এবং আমরা আরো পদক্ষেপ আরো করা খুব শীঘ্রই মিটিং যেহেতু দেখা হয়েছে, ডেকে সমস্ত ডিপার্টমেন্টকে বলা হবে যে হুগলি জেলার যে কোনো প্রান্তেই এই সমস্যা আমরা নির্মূল করব। যেহেতু সরকার আমাদের সাধারণ গরিব মানুষের জন্য খাদ্য সামগ্রীগুলো দেওয়া হচ্ছে, সেটা যাতে বাইরে না যায় এর জন্য আমরা কড়া পদক্ষেপ নেব। কারা করছে এগুলো জানা গেছে? কারা করছে এটা তো ব্যক্তিগত লোক ধরা হচ্ছে, এটা তো কোনো সরকারি গোডাউন থেকে পাওয়া যাচ্ছে না। সুতরাং আমরা যারা সরকারি ভাবে, যেমন কোনো ডিস্ট্রিবিউটার বা রেশন ডিলার, তাদের থেকে কোনো সরকারি যারা সরকারি ভাবে যাদেরকে ডিস্ট্রিবিউট করতে দেওয়া আছে তাদের থেকে কিন্তু পাওয়া যাচ্ছে না। এবার পাবলিক দিচ্ছে, বিক্রি করছে, কি ডিস্ট্রিবিউট করছে সেটা আমরা তদন্ত করব। আপনার নামটা কি? শামীম আহমেদ, হুগলি জেলা পরিষদ খাদ্যের কর্মকর্তা। তাদের যেটা বক্তব্য যে তারা গোপন সূত্রে খবর পেয়েছিলেন যে এইখান দিয়ে এই পথ ধরে রেশন সামগ্রী পাচার হচ্ছে এবং সেই খবর পাওয়া মাত্রই তারা হানা দেয় একেবারে মশাট কদমতলা এলাকায়। সেখানে রাজলক্ষ্মী ভান্ডার নামে একটি গোডাউন ছিল এবং সেই গোডাউনে হানা দিয়েই তারা আটক করে 3 জনকে এবং একটি ট্রাক, সেটাকেও বাজেয়াপ্ত করেছে পুলিশ। এবং সেখান থেকে উদ্ধার হয়েছে প্রায় 40,000 কেজি রেশন সামগ্রী, যার মধ্যে চাল রয়েছে, ময়দা রয়েছে, এরকম কিন্তু রেশন সামগ্রী, সেগুলো কিন্তু পুলিশ উদ্ধার করতে পেরেছে। এবং এই ঘটনায় ইতিমধ্যেই 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই সমস্ত বিপুল পরিমাণ যে রেশন সামগ্রী সেগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং কিভাবে তারা এই সমস্ত রেশন সামগ্রী পেলেন, কারণ সরকারি পিডিএসের মাল সাধারণত সরকারি যে ডিস্ট্রিবিউটার বা বিভিন্ন সরকারি গোডাউন সেখানে থাকার কথা, সেক্ষেত্রে একটা বেসরকারি গোডাউন মশাট কদমতলায় রাজলক্ষ্মী, যেটা নাম আমরা জানতে পারছি, সেখানে কিভাবে এত পরিমাণ এই রেশন সামগ্রী মজুদ ছিল সেটাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। এবং আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে ডানকুনিতে কালীপুরের কাছে আমরা দেখেছি, সেখানেও একেবারে কর্মাধ্যক্ষ খাদ্যের শামীম আহমেদ তিনি নিজে খবর পেয়ে সেখান থেকেও বিপুল পরিমাণ আমরা দেখেছি রেশন সামগ্রী উদ্ধার হয়েছিল, একজনকে আটক করা হয়েছিল। এবার দেখা যাচ্ছে ডানকুনির পর চণ্ডীতলা, সেখানেও কিন্তু এরকম রেশন সামগ্রী প্রায় 40,000 কেজি সেই রেশন সামগ্রী কিন্তু পাচার হওয়ার আগে হুগলি গ্রামীণ জেলা পুলিশের চণ্ডীতলা থানার পুলিশ তারা উদ্ধার করেছে এবং 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বাজেয়াপ্ত করা হয়েছে একটি বড় লরি। কি বলবেন আপনারা, এই যে রেশন সামগ্রী বিভিন্ন জায়গা থেকেই যে উদ্ধার হচ্ছে এই সম্পর্কে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। আর এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।
বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499।